ফারহানার বর্তমান বয়স ৪১ বছর। বয়স এত পেরোলেও এখনও বিয়ে করেননি তিনি। তাই রুমিন ফারহানার বিয়ে নিয়ে সাধারণ মানুষের প্রচুর আগ্রহ রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকী চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো বিএনপির জনপ্রিয় বিরোধী দলীয় জনপ্রিয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। ওয়াজের মাঠ থেকে রাজনীতির ময়দান, সব জায়গায় একটা আলোচনা সব সময় শোনা যায়, বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা কবে বিয়ে করবেন। বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানান আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হলেও এবার মুখ খুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই। এখানে সেটা নিয়ে আমরা বেশ কিছু প্রতিবেদনের মাধ্যমে একটু দেখে আসবো। তাই সবাইকে অনুরোধ করবো, আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, এক মুহূর্ত না টেনে সবাইকে ভিডিওর ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তার আগে আপনাকে ছোট্ট একটি কথা বলে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটি দেখা মতো আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। একটা লাইক দিয়ে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার। অবশেষে গোপনে বিয়ে করলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী কণ্ঠে বক্তব্যের জেরে আলোচনায় থাকেন রাজনীতি অঙ্গনে। সম্প্রতি গণমাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। এ সময় নির্ধারিত টপিকের বাইরে রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন উপস্থাপিকা। এ সময় সঞ্চালক তাকে প্রশ্ন করেন, এখন কি বিয়ের প্রস্তাব পান? প্রশ্নোত্তরে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি কোনো ফিল্ম অ্যাক্ট্রেস নই, আমি কোনো মডেল নই, আমি একজন একেবারে রাজনৈতিক কর্মী, আপাতমস্তক রাজনৈতিক কর্মী। সুতরাং এখানে আপনি যে প্রশ্ন করেছেন সেটা আজকের বিষয়ের সঙ্গে আমার ব্যক্তি জীবনে কোনো সম্পর্ক নেই। আপনারও সঞ্চালক আসে, প্রতিটা মানুষেরাই আসে, আমি তো মানুষ, আপনার যদি এসে থাকে তাহলে আমারও আসবে, এটি খুব স্বাভাবিক। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের পারিবারিক বিষয়সহ নানান বিষয় নিয়ে আগ্রহ রয়েছে সাধারণ মানুষের, তেমনি একজন রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা, তাকে নিয়ে সাধারণ মানুষের প্রচুর আগ্রহ রয়েছে। বিএনপি মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এই সংসদ সদস্য নানান সময় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকেন। তবে বেশ কিছুদিন ধরে তার ব্যক্তিগত একটি বিষয় নিয়ে, অর্থাৎ বৈবাহিক জীবন এবং তার প্রেম নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। এ বিষয়ে বেসরকারি একটি টেলিভিশনকে তিনি জানান, বিয়ে করার সময় পাননি দুটি কারণে উল্লেখ করেন রুমিন ফারহানা। প্রথমত নিজের পারিবারিক কারণ, দ্বিতীয়ত পেশাগত ব্যস্ততা। বিষয়টি ব্যাখ্যা করে বলেন, পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল তার উপর, বাবা মাকে নিয়ে তিনি একাই দেখাশোনা করেন, সংসারটা তার একা টানতে হয়, অর্থাৎ গত 10 বছরে তিনি অনেক ব্যস্ত ছিলেন। সত্যি কথা, এ কারণে সময় পাননি বলে জানান এই সংসদ সদস্য। তাকে প্রশ্ন করা হয়েছিল, সময় তো এখনো পেরিয়ে যায়নি। বিএনপির এই নেত্রী উত্তর ছিল, বিয়ের সময় বহু আগে পেরিয়ে গেছে। এটা যদি ওয়েস্টার্ন কালচারে চিন্তা করে বলেন, লাইফ ক্যান বি বিগান অ্যাট এনি টাইম, সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের ওই সংস্কৃতিতে মনে হয় না সময় আছে। আমি আসলে ওটা নিয়ে ভাবছি না। একাকিত্ব কেমন লাগে জানতে চাইলে রুমিন ফারহানার সহজ সরল উত্তর, সময় কোথায় একাকিত্ব পাওয়ার, একাকিত্ব তো পাই না। পুরো বাসার দায়িত্ব পালন, পার্টির কাজ, গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা, লেখালেখি করার পর হাতে সময় থাকে না। সময়ের খুব টানাটানি, ব্যস্ততার মাঝে কারো কাছে সময় চান কিনা এমন বিষয়ে জানতে চাইলে বলেন, আমার তো দেওয়ার মতো সময় থাকতে হবে, তাছাড়া কাজ না থাকলে নেটফ্লিক্স আছে, মা বাবা বন্ধু বান্ধব আছে, সময় কেটে যায়। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজের সম্পর্কে নতুন নতুন তথ্য পাই যা নিজেও জানি না। তিনি বলেন, আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না, যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বিয়েটা মুখ্য বিষয় ছিল না, পরিবার থেকেও কোনো চাপ ছিল না।
বিয়েটা আমার লাইফে মুখ্য করে তুলতে পারে এমন কেউ জীবনে আসেনি। রুমিন ফারহানার বাবা রাজনৈতিক অলি আহাদ 52 বছর বয়সে বিয়ে করেছেন। রাজনীতিতে ব্যস্ততার কারণে তার বিয়েতে দেরি হয়। একটি বেসরকারি টেলিভিশন উপস্থাপক ব্যারিস্টার রুমিন ফারহানের কাছে জানতে চাইলে চেয়েছিলেন, লোকে বলে আপনার সঙ্গে একজনের প্রেম আছে। জবাবে রুমিন হেসে বলেন, কার সঙ্গে আছে? উপস্থাপক জানান, সেই লোক পাকিস্তানি নাগরিক। জবাবে রুমিন বলেন, আমি সত্যি তাকে খুঁজছি। জানতে চাওয়া হয়, এসব কথা কি সত্যি গুজব? রুমিন ফারহানা বলেন, পুরোটাই গুজব। প্রেমের প্রস্তাব আসে কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, এখনো অনেক SMS পাই, তাতে লেখা আছে, আমি অমুক এলাকার অমুক বলছি, আমি আপনার বিরাট ভক্ত, আমাদের এই সমস্যা সংসদ তুলে ধরবেন। আমার জীবনটা অনেক পাল্টে গেছে, সময় এবং বয়সও পাল্টে গেছে। যে সিটির আশা নিয়ে এত প্রশ্নই করছেন, সেই সিটি পাওয়ার বয়স এবং সময় কোনোটাই আমার নেই। কবিরা কবিতা লেখেন, পাঠান ওই কবিতা পড়ে আনন্দ নেওয়া পর্যন্তই। কারো কবিতা যখন বেশি ভালো লাগে তাকে লেখা ছাড়বেন না, আর না হলে চুপ থাকি। কবিতা ভালো না লাগলে উত্তর দেয় না, সম্ভব নয়। বিষয়ে বলেন, মিরাক্কেল তো মিরাক্কেলই। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রসঙ্গে আপনাদের মতামত জানতে চাই কমেন্ট সেকশনে। বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।